মানুষদের স্বার্থে পালাবদল দরকার। এসপি বা ওসি অসৎ লোকদের করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো নেতা বলে আমি ধারণা করি না। শাসক দলের অনেকের জেতা অসম্ভব হয়ে পড়বে। একই লোক দু তিন জায়গায় ভোট দিচ্ছেন, সে নামগুলো বাদ যাক, তারা চাচ্ছেন না। এইরকম পুলিশ অফিসারদের পুলিশের পদে থাকার কোনো রকম অধিকার নাই। চিটফান্ড তদন্তে মমতা ব্যানার্জিকে টাকা দেওয়ার যেসব প্রমাণ ছিল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই তো বাধার সৃষ্টি করছেন, এবং সে বাধার সৃষ্টি করার যথেষ্ট কারণ আছে তার। কারণ বিভিন্ন টিভি চ্যানেলগুলো যে ফিল্ডে যখন তাদের প্রতিনিধি পাঠাচ্ছে, তারাও দেখছে যে একটা বুথে দেখা যাচ্ছে যে 50-60 জন লোক আছে যে মরা ভোটারের নাম আছে, এরকম 40-50 জন অস্তিত্বহীন ভোটারের নাম আছে, কয়েকজন নাগরিকত্বহীন লোকের নাম আছে, একই ব্যক্তির একাধিক জায়গায় নাম আছে। তো এই নামগুলো যদি বাদ যায়, তাহলে তো শাসক দলের অনেকের জেতা অসম্ভব হয়ে পড়বে যদি ভোট তারপরে অবাধ এবং সুষ্ঠুভাবে হয়। সেই জন্যে তারা কোনো মতেই চাইছেন না যে মরা ভোটারের নাম, এই অস্তিত্বহীন ভোটারের নাম, এই নাগরিকত্বহীন ভোটারের নাম, এই একাধিক জায়গায় যে নামগুলো আছে, একই লোক দু তিন জায়গায় ভোট দিচ্ছেন, সে নামগুলো বাদ যাক, তারা চাচ্ছেন না। আপনারা তো দেখেছেন যে 22 সালের বিধাননগর ভোটে দ্বিজেন মুখার্জির মতো বিখ্যাত লোকের নামেও কেউ ভোট দিয়েছে। তো তার মানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসাররা কিরকম নিরপেক্ষভাবে কাজ করছে জানেন। আজকে বোধহয় আপনারা দেখেছেন যে এক পুলিশ অফিসার ওপেন মিটিংয়ে সংগ্রাম শুরু করছেন, যে সংগ্রাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে আর একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে সংগ্রাম শেষ হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রকম পুলিশ অফিসারদের পুলিশের পদে থাকার কোনো রকম অধিকার নাই, আইন সেটা অনুমোদন দেয় না। যদি প্রশাসন বলে কিছু থাকতো, তাহলে এক্ষুনি তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হতো। কিন্তু আমাদের প্রশাসনটাই এতটাই দলদাসত্বে পরিণত হয়েছে যে এখানে আইন অনুসারে কোনো কাজ হয় না, এবং সংবিধান অনুসারে আমাদের রাজ্যের প্রশাসন চলে না। তো সংবিধান অনুসারে চালাতে গেলে যাদের অসুবিধা হবে তারা তো বাধা দেবেই, এবং এই যে বিএলওদের কাজ করতে অসুবিধা হচ্ছে, সেটা এই শাসক দলের লোকেরা তাদেরকে যে ভয় দেখিয়েছেন, তাতে তারা অনেক বেশি ভীত। নির্বাচন কমিশনের ভয়ে যতটা না, রাজ্যের শাসক দলের ভয়ে তার থেকে অনেক বেশি। গোটা পুলিশ ব্যবস্থা আমি বলবো না, পুলিশে এখনো নিশ্চয়ই কিছু ভালো লোক আছেন, কিন্তু অসৎ সুবিধাবাদী লোকেরা, যদি ধরুন রাজ্য পুলিশের ডিজি কাকে করা হয়েছে, সেই লোকটিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা জিজ্ঞাসাবাদ করা বা ধরার জন্য তার বাড়িতে এসেছিলেন। তো মমতা ব্যানার্জি বাড়িতে চলে আসলেন, তারপর এসপ্ল্যানেডে গিয়ে পোশাক পরা লোকদের নিয়ে ধর্ণা দিতে লাগলেন। তার বিরুদ্ধে অভিযোগটা কি? যে চিটফান্ড তদন্তে মমতা ব্যানার্জিকে টাকা দেওয়ার যেসব প্রমাণ ছিল, সেগুলো তিনি লোপাট করেছেন। বা এই যে সুদীপ্ত সেন বা অন্য লোকেরা যে পালিয়েছিল, তাদের কাছ থেকে যে ল্যাপটপ বা পেন ড্রাইভ যেগুলো সিজ করা হয়েছিল, সেগুলো ভালোভাবে এফএসএল পরীক্ষা না করেই সেগুলো ফেরত দিয়ে দিয়েছেন। তো এইরকম একটা লোক, যাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরতে এলে তিনি কিছুদিন ফেরারও ছিলেন, তারপর জামিন মঞ্জুর হওয়ার পর এসছেন। তো এরকম লোক যদি পুলিশের সর্বোচ্চ পদে থাকে, তো তিনি তো এসপি পদে বা ওসি পদে সেই লোকদেরই রাখবেন যে যারা শাসক দলের পক্ষে কাজ করবেন, শাসক দলের অপরাধের প্রমাণ লোপাট করবেন, বিরোধী দলের লোকদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের সাজার ব্যবস্থা করবেন। তো এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। তবে এই যে প্রকাশ্য মিটিং থেকে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা,
এটা সার্ভিস রুল পারমিট করে না। এ ব্যাপারে যদি প্রশাসন নিজে থেকে ব্যবস্থা না নেয়, তো বিরোধী দলের লোকেরা যদি কোর্টে যান, তাহলে কিন্তু অফিসারের সাজা হতে বাধ্য। পুলিশ মন্ত্রীকে রক্ষা করার দায়িত্ব তো ওনার নাই। পুলিশ মন্ত্রীর যে সিকিউরিটি গার্ড আছে, দীঘাতে গিয়ে তার রক্ষা করার কি দায়িত্ব আছে? পুলিশ মন্ত্রীর সঙ্গে তো রক্ষা করার জন্য সিকিউরিটি গার্ড আছে। পুলিশ মন্ত্রী ভোটে যেতে সেই দেখার দায়িত্ব কোনো পুলিশ অফিসারের নয়। কোনো রাজনৈতিক নেতা ভোটে যেতে সে দায়িত্ব কোনো পুলিশ অফিসারের হতে পারে না। গণতান্ত্রিক দেশের কোনো পুলিশের এই দায়িত্ব হতে পারে না। এবং আমাদের লিখিতভাবে আছে, আমি জানি, আমি তো আইপিএস অফিসার ছিলাম, অল ইন্ডিয়া সার্ভিস। আমার অল ইন্ডিয়া সার্ভিসের কন্ডাক্ট রুলসে পরিষ্কার বলা আছে যে কোনো রাজনৈতিক দলেরকে আমি সমর্থন করতে পারবো না, কোনো রাজনৈতিক দলের সভায় যেতে পারবো না। এমনকি সেটা পরিবারের লোকদের ক্ষেত্রেও বলা আছে, যদি কেউ করে তাহলে সেটা জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তো অতএব আমি এটা নির্দিষ্টভাবে বলছি, এটা কোনো পুলিশ অফিসার কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় জিতিয়ে আনার কথা বলতে পারেন না। তারা শাসক দলের হয়ে গেছে। কালকে মমতা ক্ষমতায় থেকে যান, এই যে পুলিশ অফিসাররা মমতার পিছনে এরকম কারবার করছেন, তারা মমতাকে চিনতেই পারবেন না, মমতার বিরুদ্ধে কেস দেবে। এরা সুবিধাবাদী, অসৎ লোক। সৎ লোকেরা মমতার হয়ে বেআইনি কাজ করবে না, মমতার বিরুদ্ধেও করবে না। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। যখন আমি কলকাতা পুলিশের ডিডি ছিলাম, ভিখারি পাসওয়ানের কেস আপনাদের মনে আছে তো? ভিখারি পাসওয়ানকে পুলিশ তুলে নিয়ে এসেছিল, তারপরে তার লাশও পাওয়া যায়নি, তাকেও পাওয়া যায়নি। ভিখারি পাসওয়ানের বাবা লাখি চাঁদ একটা হাইকোর্টে কেস করেছিলেন এটা নিয়ে। তাদের আইনজীবী ছিলেন কল্যাণ ব্যানার্জি, তখন তার ক্ষমতায় আসেনি। তো তখন একজন পুলিশ অফিসারকে দিয়ে তদন্তের কথা উঠেছিল, এবং নরনারায়ণ গুপ্ত এজি হিসেবে 4-5 জন এডিজি লেভেলের অফিসারের নাম দিয়েছিলেন যে এদেরকে দিয়ে তদন্ত করা হোক। কল্যাণ ব্যানার্জি ওই কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা পুলিশের তদন্তে তখনই রাজি হব যদি এই তদন্তটা নজরুল ইসলামকে দিয়ে করানো হয়, অন্য কোনো অফিসারে আমাদের আস্থা নাই। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন কি মনে করে যে নজরুল ইসলাম নিরপেক্ষ? আমি বলছি, আমি যে কথাগুলো বলছি সেটা কোর্টের জাজমেন্টে লেখা আছে। এবং আমি ওয়েস্টবেঙ্গল পুলিশের কেস কলকাতা পুলিশ থেকে আমি তদন্ত করবে অর্ডারও হয়েছে। এটা চিফ জাস্টিসের ঘরে, মানে ডিভিশন বেঞ্চের অর্ডার, সিঙ্গেল বেঞ্চও না। এবং কল্যাণ ব্যানার্জি যেটা বলেছে ওনার নাম করে লেখা আছে যে উনি এটা বলছেন, এবং তারপরে অর্ডার হয়েছে যে আমাকে দিয়ে তদন্ত করতে। কিন্তু যেই তারা ক্ষমতায় চলে এসছে, নজরুল ইসলাম খুবই খারাপ পুলিশ অফিসার। এখন বক্তব্য শুনুন। এরা যখন বিরোধী পক্ষে ছিল তখন মনে করতো যে আমি একমাত্র নিরপেক্ষ অফিসার। যেই এরা সরকার পক্ষে চলে আসলো তখন আমি হয়ে গেলাম একদমই খুব বাজে অফিসার। কারণ ওনারা যে বেআইনি কাজ করতে বলবেন আমি করি না। আমি দেখুন, তৃণমূল আমাকে একদিনও ভোটের ডিউটি দেয়নি। এরা বাম আমলের শেষের দিকে বামপন্থীরাও দিত না, কারণ আমি ভোটে ডিউটি করলে ওই গুন্ডা বদমাশরা তাদের কেরামতি দেখাতে পারতো না। অতএব পার্টির যে গুন্ডা যারা ছিল তারা পার্টিকে সন্তুষ্ট করতে পারত না, সেই জন্য তারা পার্টিকে বলতেন নিশ্চয়। এবং যার ফলে বাম জামানার শেষের দিকেও আমাকে ভোটে ডিউটি দেওয়া হতো না, তৃণমূল আমলে একবারও দেওয়া হয়নি। তখন এই পুলিশ অফিসাররা আজকে যারা মমতা ব্যানার্জির কথাই অন্যদের বিরুদ্ধে কেস করছে, এই পুলিশ অফিসাররা তখন যারা ক্ষমতায় থাকবে তাদের কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করবে। কি বলছেন? না হলে তারা সফল পুলিশ অফিসার হবে কি করে, সফল ব্যুরোক্র্যাট হবে কি করে? দেখুন, ব্যুরোক্র্যাটরা, পুলিশ অফিসাররা যদি সৎ হতেন, মেরুদণ্ড সোজা থাকতেন, তাহলে রাজ্য প্রশাসনের হাল এই হয়। আমিও তো ভোটে ডিউটি করেছি, এই যে কলকাতা কর্পোরেশনের 90 দশকে যে ডিউটি করেছি, আগের বার বোমা পড়েছে, গুলি চলেছে। তুষার তালুকদার আমাকে বললেন যে দেখো এখানে খুব খারাপ সামলানো। আমি সব পার্টির লোকদের নিয়ে মিটিং করলাম, করে বলে দিলাম যে কাউকে যদি বোমা ছুটতে বা গুলি করতে দেখা যায়
তাহলে পুলিশের লোকেরা তাকে সরাসরি গুলি করবে, মরে গেলে মর্গে, আর বেঁচে থাকলে হাজতে। তারপরে তার নাম ঠিকানা দেখা হবে, সে কে আছে, কোন দলের আছে, তার আগে না। ভোট হয়েছে, আগের বার যেখানে অত বোমা পড়েছে, গুলি চলেছে, একটা বোমা পড়েনি, একটা গুলি চলেনি, আমার লোকদেরকে গুলি চালাতে হয়নি। যদি গুন্ডা বদমাশরা ও মর্গেও যেতে চায় না, হাজতেও যেতে চায় না, যখন গ্যারান্টি পায় যে তাকে মর্গেও যেতে হবে না, হাজতেও যেতে হবে না, তখন তারা বীর পুরুষ হয়। তাদেরকে বলুন যে মর্গে যাবে, হাজতে যাবে, বীরত্ব সব ঘুচে যাবে। পুলিশ মন্ত্রী গ্যারান্টার না হলে কোন পুলিশের ক্ষমতা এরকম ওপেন মিটিং থেকে বলে? কোন পুলিশের ক্ষমতায় যে তামান্না বলে মেয়েটাকে মরতে হলো? তো ওই লোকগুলো কী করে বোমা নিয়ে মিছিলে যায়, গুলি নিয়ে মিছিলে যায়? ওগুলো তো আকাশ থেকে পড়েনি, পাতাল থেকে ওঠেনি, ওই লোকগুলোর ব্যাগে ছিল। তো পুলিশের লোকরা কেন তাদেরকে চেক করলো না, কেন তাদের কাছ থেকে বোমাগুলি উদ্ধার করলো না? যদি করতো তাহলে মেয়েটাকে মরতে হতো না। তারপরের যিনি পুলিশ মন্ত্রী হবেন তিনি যদি মমতা ব্যানার্জির মতো হন তাহলে ঠিক হবে কী করে? তিনি যদি সৎ লোক হন, তিনি যদি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করাবেন মনে করেন, তাহলে হবে। যারা নিরপেক্ষভাবে কাজ করতে জানেন না তাদেরকে দিয়ে কী করে সম্ভব? নির্বাচন কমিশনের তো পাওয়ার আছে যে তারা দরকার হলে, যারা নিরপেক্ষভাবে কাজ করার চরিত্র হারিয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে যারা কাজ করবে তাদের নিয়োগ করার নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, ক্ষমতাটা প্রয়োগ করুক। আমাদের দেশের আইনে, সংবিধানের আপনি দেখে নিন 324 ধারার 6 উপধারা, সেখানে পরিষ্কার বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের, রাজ্য সরকার, রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের করবেন, রাজ্যপাল রাজ্য সরকারের কমিশন নির্বাচন কমিশন অধীনে করে দিতে পারবেন। আর আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের ধারা আছে সেখানে পরিষ্কার বলা আছে নির্বাচন কমিশন চাইলে এই যে কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েতের লোকদের নির্বাচন কমিশনের অধীন করে দিতে হবে। তো তেমনি নির্বাচন কমিশন যদি মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন ভোটের সময় কেন্দ্র বাহিনী আনা হয়, কেন্দ্র বাহিনী এই পুলিশের লোকদের অধীনে দিয়ে দেওয়া হয়। তো যে লোকটা ওপেন মিটিং থেকে বলছে যে মমতা ব্যানার্জিকে জেতাতে হবে, সে ওই কেন্দ্র বাহিনীকে নিয়ে গিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে দেবে? তাদের হাতে তো কেন্দ্রীয় বাহিনী এই ভোট ট্রেনিংয়ের নীরব দর্শক হয়ে থাকে। তো নির্বাচন কমিশনের একটা কর্তব্য নয় যে নিরপেক্ষ কারো হাতে এই কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক, নিরপেক্ষ কোনো লোককে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার করা হোক, যে দ্বিজেন মুখার্জির নাম করে কেউ ভোট না দিতে পারে। নির্বাচন কমিশন যদি এটা না করে তাহলে ভোট হওয়া সম্ভব নয় অবাধ এবং সুষ্ঠু। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো নেতা বলে আমি ধারণা করি না। মমতা ব্যানার্জির খুবই নিকটাত্মীয়, সেই জন্য তিনি নেতা। মমতা ব্যানার্জি চলে গেলে অভিষেক ব্যানার্জি কিছু নাই। অভিষেককে ধরে কাজ হয়, সেই জন্য হয়েছে। যখন কাজ হবে না, কোনো ফ্যানও থাকবে না, কিছুই থাকবে না, তার বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা নেওয়া হতো তাহলে তিনি এরকম কথা বলার সাহস করতেন না। বললাম তো, আমাদের এখানে কেউ আত্মীয় স্বজন হলে এরকমটা হয়। আমাদের দেশে অন্যরকম উদাহরণও আছে, যেমন লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনার ছেলের যে রেজাল্ট আনতে উনি গিয়েছিলেন, তখন প্রিন্সিপাল সবাই নিচে নেমে চলে এসেছিলেন প্রধানমন্ত্রী এসছে ভেবে, কিন্তু উনি বলেছেন না, আমি যেখানে অন্যরা যেভাবে নেয় সেখানে যাব। উনি ওই সিঁড়ি বেয়ে উঠে ওই যে লাইন ছিল গার্জেনদের, তো যে টিচার এগিয়ে আসবে বলে না, ওই লাইনে দাঁড়িয়ে গিয়ে তিনি অ্যাটেন্ড করেছেন। তো আমাদের দেশে এরকম উদাহরণও আছে। আর এখন আপনারা তো এখানে দেখেছেন যে কোনো কাছের লোক কারোর সামনে গাড়িটা নিয়ে চলে এসছে বলে তাকে প্রকাশ্য রাস্তায় চড় মারা হচ্ছে। গণতান্ত্রিক দেশে এসব চলে না। নিরপেক্ষভাবে কাজ করার চরিত্র হারিয়েছে প্রশাসনের অনেক লোক। সেটার কারণ যে পুলিশ প্রশাসনে আমি বলছি যে ডিজিসিপি সৎ লোকদের করা হচ্ছে না, অসৎ লোকদের করা হচ্ছে, এসপি বা ওসি অসৎ লোকদের করা হচ্ছে,
যার ফলে প্রশাসনটা পুরোটা পার্টি এবং সরকারের মধ্যে যে একটা ফারাক থাকবে সেটা নেই। পার্টি সরকারের কাজ করছে আর সরকারের লোকেরাও পার্টির হয়ে কাজ করছে। এরকম গণতান্ত্রিক দেশে হওয়া উচিত না। আমি কোনো বিস্ফোরক দাবি করছি না, এটা হচ্ছে বাস্তব অবস্থা। মানুষদের স্বার্থে পালাবদল দরকার, রাজ্যের অন্যদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য দরকার। তারা আসলে এর থেকে খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না। মনে হয় না মানে যতটা খারাপ হয়েছে এর থেকে খারাপ হতে পারে এরকম আমার মনে হয় না। আমি যদি সেটা অন্যরকম হয় তখন তাদের বিরুদ্ধেও বলতে হবে। যেই আসুক, তারা যদি অন্যায় কাজ করে, নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজ না করতে দেয়, এরকম দুর্নীতিতে ভরে থাকে। এই যে দেখুন, যে ছেলে মেয়েগুলো বৈধভাবে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তাদের তো কোনো দোষ নেই তাদের চাকরি বাতিলে। এই মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী এবং তার অধীনের লোকেরা ঘুষ খেয়ে চাকরি বিক্রি করেছিলেন, এবং যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকা কোর্টে দিলেন না বলেই যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাতিল হলো। তো এইরকম লোক যদি থাকে, যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পেলেন না, তো ঠিক আছে। কিন্তু ধরুন আমার আপনার যা ছেলেমেয়েরা সাধারণ স্কুলে যায়, যে লোকটা অঙ্ক জানে না, আমার ছেলে মেয়েকে সে অঙ্ক শেখাবে। যে লোকটা বাংলা অ আ ক খ জানে না, সে তাকে বাংলা শেখাবে। যে ইংরেজির এবিসিডি জানে না, সে তাকে ইংরেজি শেখাবে। তো তাহলে পুরো প্রজন্মটাকে শেষ করে দিচ্ছে। তো এদের ক্ষমতায় থাকা মানে রাজ্যটা শেষ করা।